আসছেন আপনাদের কাছে আমি একদম নরম ভাষায় আবেদন জানাইতেছি। আমার স্বাস্থ্যগত অবস্থা একদম ভালো না। মসজিদের দায়িত্বশীলদেরকে জিজ্ঞাসা করবেন, আমি যখন এই মসজিদে প্রথম দিকে আসছি তখন থেকে আমি অসুস্থ। এই শীতকালে কত পরিমাণ ঝামেলা, এমনকি এই জায়গার দায়িত্বশীলদেরকে বলছি, যে কোনো একজনকে বলছি আমি একটু খোঁজ নিয়ে দেখেন তো আমারে কেউ জাদু টাদু করলো কিনা, এরকমও বলছি। এই জন্য আল্লাহর হস্তে আমার প্রেশার দিয়েন না। আর যারা আপনারা মাহফিলে আমার পান না, আল্লাহর হস্তে এরকম কাউরে বললেন না। যেমন আপনারা যদি কোন পুলিশের ওসি সাহেবরে বলেন, এই বেচারা চিন্তা করবে আমারে বললো, আমি না পারলে কে পারবে। এখন বলেন আমি তো আরেক জায়গায় ওয়াদাবদ্ধ, তাদের ওয়াদা আমি যদি খেলাফ করি এটা কি মুত্তাকি? আর বলেন না এতক্ষণ কি ওয়াজ শুনলেন? আমি যদি কারো ওয়াদা খেলাফ করি আমি কি মুত্তাকি? তা আমি এই একটা মনে করেন একটা রিক্সা চালক আমার দাওয়াত দিছে, কথার কথা আপনি অনেক বড় মানুষ, তো ওনার ওয়াদা তো আমি তো ওনার সাথে ওয়াদাবদ্ধ। কি করেন কয় কোনো ভাবে দেখেন এটা একটু এদিক সেদিক করে ফেলেন, এরকম বলে আপনাদের পায়ে ধরি। এরকম যদি বলেন আমার পায়ে ধরেন, তাহলে আমি আপনার পায়েই ধরবো। আল্লাহর রাস্তে আমার এই প্রেশার দিয়েন না, লোড হচ্ছে না, এই প্রেশার দিয়ে না, আমি পারি না। আমি আসলে, আর আমি তো আগেই বলছি আমি এই লাইনের মানুষ না, আমি এই লাইন জোর করে আমাকে রাখা হচ্ছে এখানে। আমি শিক্ষক মানুষ, এই দিকের এই একটা আছে একজন মনে করেন একদিকের, আমি এই দিকের লোক না। এরপরও কারণ যে দিকের মানুষ আমি না, আমার যেটা কাজ না এটা করতে গেলে বিপদ আসবে, এই জন্য এটা লোড বেশি না নেওয়া। কিন্তু আপনারা ওভারলোড করে দিচ্ছেন। আপনাদের কাছে পায়ে ধরে, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মেহেরবানি করে আমার এমন কোনো কথা বলবেন না যেটা আমার আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হয়, জবাবদিহিতা করতে হয়। ধরে নিলাম আপনার কথায় আমি কোনো একটা ছোট মানুষের ওয়াদা খেলাফ করলাম, আল্লাহর সামনে আমি কি বলবো সেটা বলেন। এই জন্য গুনাহ করেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা তাকওয়া সম্পর্কে আলোচনা শুনছিলাম। আল্লাহর ভয়
মুত্তাকি হওয়া, এই ব্যাপারে আমরা আলোচনা শুনছিলাম। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি লিখেন, তাকওয়ার তিনটি স্তর রয়েছে। এক নাম্বার হামিয়াতুল কলবি ওয়াল জাওয়ারিহ আনিল আসামি ওয়াল মুহাররামাত, কলব এবং অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ এবং নিষিদ্ধ জিনিস থেকে হেফাজত করা। দুই নাম্বার হামিয়াতুহা আনিল মাকরুহাত, মাকরু বিষয় থেকে কলবকে হেফাজত করা। তিন নাম্বার হামিয়াতুল লিসান আনিল ফুজুল, অনর্থক কথাবার্তা থেকে জবানকে হেফাজত করা। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তাকওয়ার এই তিনটি স্তর লিখেছেন। এক নাম্বার নিষিদ্ধ, হারাম এবং সমস্ত প্রকার গুনাহ থেকে কলব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করা। দুই নাম্বার মাকরুহাত, অপছন্দনীয় যত বিষয় আছে এগুলা থেকে কলবকে হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা। তিন নাম্বার লিসান, জবানকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করা। এই তিন জিনিসের নাম তাকওয়া। তাকওয়ার ফলাফল, যে ব্যক্তি মুত্তাকি হতে পারবে, গুনাহ থেকে বেঁচে থাকে, মুত্তাকি হতে পারবে, তাকওয়ার গুণে যদি গুণান্বিত হতে পারে, আল্লাহ পবিত্র কোরআনে ওই ব্যক্তিকে ভালোবাসার ঘোষণা করেছেন। সূরাতুত তাওবার 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। দুই নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত লিপিবদ্ধ করে দেন। সূরা আ'রাফের 156 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাহ, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে রাখে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য রহমত লিপিবদ্ধ করে দেই যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি, তাদের জন্য আমি রহমত লিপিবদ্ধ করে দিই। তিন নাম্বার, যারা মুত্তাকি, আল্লাহ তাদের সাথে থাকার ঘোষণা করেছেন কোরআনে। সূরা নাহাল 128 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে থাকেন, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন, এবং যারা ভালো কাজ করে আল্লাহ তাদের সাথে থাকেন। যারা তাকওয়া অবলম্বন করে এবং ভালো কাজ করে আল্লাহ তাদের সাথে থাকেন। যখন আপনি রাস্তাঘাটে হাঁটছেন, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, অঙ্গ প্রত্যঙ্গ কলবকে বাঁচিয়ে রাখেন, এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আছে। কারণ আল্লাহ বলেন যে তাকওয়া অবলম্বন করে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে থাকেন। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পেরেশান মুক্ত করে, ভয় মুক্ত করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সূরা আরাফের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি। হে আদম সন্তান, তোমাদের কাছে যখন আমার কোন রসুল উপস্থিত হয়, রসুল আসেন, ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, তোমাদের পক্ষ থেকেই তোমাদের কাছে রসুল আসেন, মানে আমি আল্লাহ তোমাদের থেকেই কাউকে রসুল বানাই। তিনি যখন তোমাদের কাছে আমার আয়াতগুলা বর্ণনা করে, এই আয়াত শোনার পর ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, ওয়া আসলাহা, নিজের আমলকে সংশোধন করে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদের ভয়ের বাস্তবায়ন আর চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। ৫ নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হবে, তাদেরকে আল্লাহ প্রদত্ত একটা নূর দান করবে। এই নূরের সাহায্যে তারা পৃথিবীতে চলতে পারবে। সূরা হাদীদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার রাসূলকে তোমরা বিশ্বাস করো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তিনি তোমাদেরকে আপন রহমতে ডাবল প্রতিদান দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে এমন নূর দান করবেন যে নূরের সাহায্যে তোমরা চলতে পারবে। ওয়া ইয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। তাহলে যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে এমন এক নূর দান করবেন, তামশুনা বিহি, যে নূরের সাহায্যে তারা চলতে পারবে। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তোমাদেরকে নূর দিব, যে নূরের সাহায্যে তোমরা চলবে, সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ৬ নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে, শয়তানের কোনো কুমন্ত্রণা তাদেরকে যখন স্পর্শ করবে, তখন তারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। এই দৃষ্টির সাহায্যে তখন তারা গুনাহ থেকে বেঁচে যেতে পারেন। রাতে আপনি একা একা ঘরের মধ্যে আছেন, যদি আপনি মুত্তাকি হন, ইবলিস আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। পাশে মোবাইল আছে, এই মোবাইলের মাধ্যমে ইবলিস চেষ্টা করবে আপনাকে গুনাহ করানোর জন্য। কিন্তু আপনি যদি মুত্তাকি হন, তাকওয়া অবলম্বন করেন, সাথে সাথে আল্লাহর কথা আপনার মনে পড়বে, এবং এই আল্লাহকে মনে পড়ার কারণে গুনাহ ছেড়ে দেওয়াটা, গুনাহ না করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সূরা আরাফের ২০১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি,
ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোনো কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, তখনই তারা আল্লাহর কথা স্মরণ করে তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়, তখন গুনাহ ছেড়ে দেওয়া তাদের জন্য সহজ হয়ে যায়। শর্ত হলো আপনি তাকওয়া অবলম্বন করা, গুনাহ থেকে বেঁচে যাওয়ার একদম হিম্মত করা। আপনি হাজারো আমল করবেন, চেষ্টা করবেন, ঠিক আছে, এর চেয়ে বেশি দামি হলো হিম্মত করা, যে আমি গুনাহ করব না। এই হিম্মত করা এটা অনেক কার্যকরী ভূমিকা রাখবে। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিরাট প্রতিদান দান করে। শুধু তাই নয়, তাদের অতীতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মুছে দেয়। সূরা তালাকের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মুছে দেয়, সবগুলা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, সবগুলা গুনার কাফারা হয়ে যায় এই তাকওয়া। ওয়া ইউযিম লাহু আজরা, পাশাপাশি আল্লাহ তাকে বিরাট প্রতিদান দান করেন। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলা খুলে দেয়। সূরা আরাফের 96 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আল্লাহ বলেন গ্রামবাসী যদি ঈমান আনত, ওয়াত্তাকাউ তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের যতগুলা বরকতের দরজা, সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দিতাম। ঈমান আনা, তাকওয়া অবলম্বন করা। ঈমানের পাশাপাশি কোনো মুমিন যদি মুত্তাকি হয়ে যায়, কোনো ঘরের মুমিন নারী পুরুষ তারা যদি মুত্তাকি হয়ে যায়, ছেলে মেয়েগুলা যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ ওই ঘরের জন্য আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিবেন। 9 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাদের জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবেন। কোত্থেকে? গায়েব থেকে। শর্ত হলো মুত্তাকি হওয়া। আপনি হয়েই দেখেন, গুনাহ না করেই দেখেন। আপনি সূরা তালাকের 2 নাম্বার এবং 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সমস্ত বিপদ আপদ পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন এমন জায়গা থেকে তাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। লা ইয়াহতাসিব, ওই ব্যক্তি কল্পনাও করতে পারে না। আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যে ব্যক্তি মুত্তাকি হবে, দুশ্মনের কোন ষড়যন্ত্র, দুশ্মনের কোন শত্রুতা থেকে বাঁচার শ্রেষ্ঠ হাতিয়ারের নাম তাকওয়া। সূরা আরাফের 100, সূরা আলী ইমরানের 120 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, তোমাদেরকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ এসে যায়, বেঈমানদের চেহারাগুলা কালো হয়ে যায়, তোমাদেরকে যারা পছন্দ করে না তারা অসন্তুষ্ট হয়ে যায়।
তোমরা যারা ঈমানদার, তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে, তোমাদের জীবনে যদি কোনো ভালো জিনিস আসে, তোমাদের শত্রু যারা, তাদের মেজাজটা খারাপ হয়ে যায়, তাদের চেহারাগুলা কালো হয়ে যায়। وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا, আর তোমাদের জীবনে যদি কোনো বিপদ আসে, তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে, ইয়াফরাহু বিহা, বেঈমানরা খুশি হয়ে যায়। তোমাদের জীবনে কল্যাণ আসলে বেঈমানদের চেহারা কালো হয়ে যায়, তোমাদের জীবনে অকল্যাণ আসলে বেঈমানরা খুশি হয়ে যায়। মুমিন কোনো বিপদে পড়লে শত্রু যারা আছে তারা খুব খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, বেঈমানদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা যদি ধৈর্য ধারণ করো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াত। 11 নম্বর তাকওয়া অবলম্বনের ফলাফল। সূরা আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছেন, ক্বালা মুসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, মুসা নবী তার জাতিকে বললেন, ইসতাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল আরদা লিল্লাহ, পুরাটা জমিন আল্লাহর জন্য, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে চান এই জমিনের উত্তরাধিকার তাকে বানায় দেন। আল্লাহ যাকে চায় তাকে এই জমিনের উত্তরাধিকার বানান। মুসা নবী তার সম্প্রদায়কে বললেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি, শেষ ফলাফল, ভালো ফলাফল মুত্তাকিদের জন্য। এটা হলো 11 নাম্বার। যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করবে, ভালো ফলাফল, শুভ পরিণতি, শ্রেষ্ঠ ফলাফলটা যাদের জন্য, তারা হলো মুত্তাকি, মুত্তাকিদের জন্য শ্রেষ্ঠ ফলাফল। 12 নাম্বার, যারা মুত্তাকি তারা পূর্বের ঘটনা থেকে শিক্ষা নেয়। সূরা বাকারার 65-66 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে, ইয়াতাদাউ মিনকুম ফিস সাব, তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তোমরা জেনেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীর এক জাতিকে বললেন, লা তাদু ফিস সাবতি, শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না। ইয তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম কাযালিক নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ বললেন, শনিবারে তোমরা মাছ ধরবা না। ঘটনাচক্রে নদীর কিনারায় তাকায় দেখে শনিবারে নদীর কিনারায় মাছ বেশি পরিমাণে ভেসে আসে। তারা চিন্তা করলো আল্লাহ ধরতে নিষেধ করেছে, আল্লাহ তো আটকাইতে নিষেধ করে নাই। কি করছে আল্লাহ? মাছ ধরতে নিষেধ করছে, আটকাইতে নিষেধ করেন। তো তারা একটা পলিসি অবলম্বন করলো, যে পলিসির সাহায্যে মাছ লাফায়া লাফায় ওখানে পড়বে, রবিবারে গিয়ে ধরবে। শনিবারে আটকাবে, রবিবারে গিয়ে ধরবে। আমাদের দেশে মাছ ধরে না, রাতের বেলা একটা কিছু ফালায় রাখে, সকালে মাছ উঠে। তো এমন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলো। তো তারা শনিবারে কি করবে? আটকাবে, রবিবারে মাছ ধরবে। কিন্তু তারা বুঝেছে যে আল্লাহর উদ্দেশ্য হলো যে শনিবারে কোনো অবস্থাতেই কোনো মাছ আটকানো না, ধরা, কোনো কিছুই করা যাবে না। এরা ইচ্ছা করে আল্লাহর হুকুমে বাড়াবাড়ি করলো, সীমা লঙ্ঘন করলো। ইচ্ছা করে আল্লাহর হুকুমকে তারা লঙ্ঘন করে শনিবারে মাছ আটকে তারা এইভাবে সীমা লঙ্ঘন করলো। আল্লাহ বলেন, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও।
কি হয়ে যাও? বানর। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন থেকেই কি দুনিয়াতে বানর? নবীজি জবাব দিলেন, না, দুনিয়াতে তখন থেকে বানর না, বানর আল্লাহর আলাদা একটা সৃষ্টি, মানুষ আল্লাহর আলাদা সৃষ্টি। তবে এক জাতিকে আল্লাহ আযাব দিয়েছেন, ধ্বংস করেছেন, ওই জাতিকে আল্লাহ বলেছেন, মানুষ তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন থেকেই কি বানরের সৃষ্টি? নবী বললেন, না, বানর আল্লাহর আলাদা সৃষ্টি, মানুষ আল্লাহর আলাদা সৃষ্টি। তাহলে বানর আল্লাহ আলাদা সৃষ্টি, মানুষ আল্লাহ আলাদা সৃষ্টি, এটাই সঠিক কথা। সহিহ বুখারীর 6227 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ পাক যখন আদম নবীকে বানাইলেন, তুলুহু 60 জিরাআ, আদম নবীর উচ্চতা ছিল 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা। আদম নবীকে আল্লাহ বানাইছেন, তো স্পষ্ট কথা, আল্লাহ আদমকে বানাইছেন, এটা আলাদা। আদম এটা মানুষের মধ্যে প্রথম মানব, আদম এটা আলাদা। তো পৃথিবীতে একদল মানুষ সীমা লঙ্ঘন করার কারণে ওই মানুষকে আল্লাহ বলেছেন বানর হয়ে যাও, মানুষকে আল্লাহ নিকৃষ্ট বানর বানায় শাস্তি দিয়েছেন। কথা কি বুঝে আসছে? তো আল্লাহ বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই ঘটনা আমি আল্লাহ পূর্ববর্তী পরবর্তীদের জন্য নিদর্শন বানাইলাম, মুত্তাকিদের জন্য এই ঘটনা আমি আল্লাহ উপদেশ হিসাবে রেখে দিলাম। মুত্তাকিরা উপদেশ গ্রহণ করবে এই ঘটনা থেকে, যে আল্লাহ চাইলে এখনো আযাব দিয়ে আল্লাহ কোনো মানুষকে শূকর বানানো, কোনো মানুষকে বানর বানানো, কোনো মানুষকে কুকুর বানানো, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। মুত্তাকি ভয় পায় যে এখনো যদি সীমা লঙ্ঘন করি, না জানি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসে। আল্লাহ আমাদের সকলকে অতীতের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। তাহলে 12 নম্বর ফলাফল, মুত্তাকিরা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা নেয়। 13 নম্বর, যে ব্যক্তি মুত্তাকি, উনি যদি কালো হয়, উনি যদি সাদা হয়, উনি যদি লাল হয়, উনি যদি গরিব হয়, উনি যদি আমির হয়, উনি যদি 10 তলার মালিক হয়, উনি যদি রিক্সা চালক হয়, কিন্তু তিনি মুত্তাকি, আল্লাহ বলেন এই মানুষটা আমার কাছে সবচেয়ে সম্মানিত। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে আল্লাহকে ভয় পায়, তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে যে ভয় পায়, ইন্না আকরামাকুম, ওই মানুষটাই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হয়ে যায়। তাহলে আমাদের মাঝে সবচেয়ে বেশি যে আল্লাহকে ভয় করবে, ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে যাবে। এই তাকওয়ার 13টা ফলাফল বললাম। আল্লাহ সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। মানুষের মাঝে সবচেয়ে মুত্তাকি বেশি ছিলেন কারা? আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বলেন কারা? সহিহ বুখারীর বর্ণনা, 5063 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তি আল্লাহ নবীর বিবিদের ঘরের সামনে আসলেন নবীর ঘরের ইবাদত সম্পর্কে জানার জন্য, নবীজি ঘরের মধ্যে কেমন ইবাদত করে এই বিষয়টা জানার জন্য। ফালাম্মা উখবিরু, তাদেরকে যখন আল্লাহ নবীর ইবাদতের সংবাদ দেওয়া হয়, কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে আল্লাহ নবীর ইবাদত কম মনে হলো, তারা আল্লাহ নবীর ইবাদতটা কম মনে করলো। তাদের ধারণা রাসূল মনে হয় ঘরে সারাক্ষণ নফল নামাজ পড়ে, সারাক্ষণ তাহাজ্জুদ পড়ে, সারাক্ষণ বিবির থেকে আলাদা থাকে। এটা হলো তাদের ধারণা, যে নবী মানি তো সারাক্ষণ ঘরে ইবাদত করে, মনে হয় বাহিরের ইবাদত তো দেখে, ঘরেরটা জানে না দেখে আইসা প্রশ্ন করছে।
এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা বললেন এই কথা। তো বলার পর তারা তিনজন বলল, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কোথায় আমরা, কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তার আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। যদি থাকতো আল্লাহ সব অগ্রিম মাফ করে দিস, কিন্তু তার কোনো গুনাহই নেই। অতএব তার এত ইবাদত করার দরকার নাই। এটা ওই তিনজনের অভিব্যক্তি। ক্বালা আহাদুহুম, তাদের মাঝে একজন কয়, আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত নামাজ পড়ব, ঘুমাবো না। তাদের একজনের অভিমত। দুই নাম্বার জন বলে, ওয়াকালা আখার আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। ওয়াকালা আখার, তৃতীয় জন কয়, আনা আ'তাজিলুন নিসা, আমি নারীদের থেকে দূরে থাকবো, ফালা আতাজাওয়াজু আবাদা, আমি কখনো বিয়ে করব না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন। আসার পর নবীজি বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এমন এমন কথা বললা? তাদের একজন কয়, আমি রাতের বেলা সারা রাত নামাজ পড়বো। আরেকজন কয়, রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না। আরেকজন কয়, আমি নারীদের থেকে দূরে থাকবো, কখনো বিয়ে করবো না। নবীজি বলেন, যারা তোমরা এই কথা বললা, আমার কথা তোমরা শোনো। ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার চাইতে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই। নবীজি বললেন, মানুষের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে আমি ভয় পাই। ওয়া আতকাকুম লাহ, আমি সবচেয়ে বড় মুত্তাকি। মুত্তাকি বলতে আমি সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি, আমি সবচেয়ে আল্লাহর অনুগত। নবীরা সবচেয়ে বড় মুত্তাকি। নবীরা মুত্তাকি মানে নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তো অতএব তারা তো মুত্তাকি হবেই। এবার আল্লাহ নবী বললেন, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়ার পরেও শোনো, তোমরা উসল্লি ওয়া আরকুদু, আমি নামাজ পড়ি আবার আমি ঘুমাই। আমি নামাজ পড়ি, ঘুমাই। আমি নামাজও পড়ি আবার ঘুমাই। কারণ আমার চোখের হক আছে, আমার শরীরের হক আছে, আবার আমার আল্লাহর হক আছে। আল্লাহর হক, আমি নামাজ পড়ি আবার আমি ঘুমাই। যেমন আপনারা এতবার না করার পরেও দূর দূরান্ত থেকে মাহফিল নিতে আসেন। আমি কঠোর, মাহফিল দূরে আমি যাবই না, আমার শরীরের হক আছে। এই যে হাদিস শুনেন, আমি অসুস্থ হয়ে একদম অসুস্থতার দিকে এখন আমি, আপনারা জুলুম করেন আমার উপরে। আয়সা সারাদিন মাদ্রাসায় বসে থাকেন সকাল থেকে বিকাল পর্যন্ত। হুজুর 5 মিনিট মাইকের সামনে বসবেন, মাইকের সামনে বসার পর কানে কানে কয় 1 ঘন্টার কম যদি বলেন আমার মান সম্মান থাকবে না। মাহফিলের ব্যাপারে কোনো ধরনের আবেদন করবেন না, নতুন কোনো মাহফিল নিচ্ছি না, এই কথাটা মাথায় রাখবেন। দূর দূরান্ত থেকে বারবার না করার পরও আসেন, আপনারা আসবেন না। আর আজকে জুমার নামাজের পরপর আমি অনেক দূরে যেতে হবে, এই জন্য আসরের নামাজের পরপর এক জায়গায় আমার বয়ান আছে। কেউ মাহফিল বিষয়ে কথা বলবেন না, শুধু শুধু সময় নষ্ট করবেন না। এটা বারবার বলে দেওয়ার পরে আপনারা আসেন, হুজুর আশা নিয়ে এসেছিলাম, তো আরেক দলের আশা নষ্ট করে আপনাকে দিয়ে দিই, এইগুলা করবেন না। না পারে কি করে, এলাকার বড় আলেমরে ধরে, এলাকার আলেম না পারলে এলাকার ওসি সাহেব, পুলিশ সাহেব, এদেরকে দিয়ে ফোন দেওয়া। মানুষ ইসলাম বোঝার চেষ্টা করে না, ইসলাম নিজের মতো বোঝার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসাল্লি ওয়া আরকুদু, আমি নামাজ পড়ি, আমি ঘুমাই। তাহলে বলেন শরীরের হক আছে কিনা? নবীজি বলেন, আমি নামাজ পড়ি, আমি ঘুমাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আনা তাজাওয়াজুন নিসা, আমি বিয়ে করি। তাহলে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আমি নামাজ পড়ি, আমি ঘুমাই। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আমি নারীদেরকে বিয়ে করি। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে ছেড়ে দিই, সোমবার রাখি, বৃহস্পতিবার রাখি, মাঝে মাঝে রাখি না। তাহলে সবচেয়ে বেশি আল্লাহকে যিনি ভয় পাচ্ছেন, তিনিও শরীরের হক মানুষকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন, শরীরের হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলা বলার পর
শেষের দিকে বলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে রাত 3টা বাজে নিয়ে যদি কাউকে মাইকের সামনে বসান, এটা নবীর সুন্নতকে অবজ্ঞা করা, নবীর সুন্নতকে অবজ্ঞা করা। এটা বক্তাও সুন্নত এইখানে পালন করছে না, যারা শ্রোতা এরাও সুন্নতের বিরোধী। তো কি বুঝতে পারলাম, নবী যারা তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এটা গেল নবীদের ব্যাপারে। উম্মতের তাকওয়া কি? গুনাহ থেকে বেঁচে থাকা। আবার বলছি, নবীদের কিন্তু গুনাহই নেই, ওনারা এমনি মুত্তাকি। আর উম্মতের তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে নিজেকে বাঁচিয়ে মুত্তাকি হওয়া। বুখারীর বর্ণনা 3470, 3470 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আপনারা এটা শুনেছেন অনেক জায়গায়, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন ক্বাতালা 99 ইনসানা, বনি ইসরাইলের এক ব্যক্তি 99 জনকে হত্যা করছে। এটা বুখারীর বর্ণনা। হত্যা করার পর ফাখারাজা ইয়াসআলু ফাআতা রাহিবান ফাসাআলা, হত্যা করার পর এক ব্যক্তির কাছে আসছে, পাদ্রীর কাছে আসছে। আসার পর প্রশ্ন করছে পাদ্রীর কাছে, জানতে চাইছে হাল্লি মিন তাওবা, আমার তওবার কোনো সুযোগ আছে কিনা, আমার তওবার কোনো সুযোগ আছে কিনা। পাদ্রী জানায় দেয়, না, তোমার তওবার কোনো সুযোগ নাই। ফাকাতালাহু, তারে হত্যা করে 100 জন পুরা করছে। তওবার সুযোগ যেহেতু নাই, এরও মেরে ফেলছে। মেরে ফেলার পর ফাজাআলা ইয়াসআলু, আবার জনগণকে জিজ্ঞাসা করতে করতে রাস্তার দিকে আগায়। এক ব্যক্তি তাকে বললেন, ইতি কারিয়াতা কাযা ওয়া কাযা, উমুক গ্রামে যাও, সেখানে আল্লাহওয়ালা আছে, সেখানে যাও। যাওয়ার পর তওবা করার কোনো নিয়ম নীতি পাইবা। তিনি রওনা করলেন। আদরাকাহুল মাউত, মরণ তাকে স্পর্শ করে ফেলছে, মরণ তাকে ধরে নিছে। মারা যাওয়ার পর লোকটা সেখানেও পৌঁছতে পারে নাই। আল্লাহর 2 দল ফেরেশতা এসে গিয়েছে, একজন রহমতের ফেরেশতা আর একজন আযাবের ফেরেশতা। ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা তার ব্যাপারে ঝগড়া করা শুরু করছে। ফেরেশতাদের ঝগড়া চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনেকে, যেই লোকটা মারা গিয়েছে, একদিকে হলো আল্লাহওয়ালার গ্রাম, আরেকদিকে হলো যাকে হত্যা করেছে তার গ্রাম। যেই দিকে আল্লাহওয়ালার গ্রামটা, ওই জমিনকে আল্লাহ আওহাল্লাহু ইলা হাযিহিল ক্বরিয়াতি আন তাকাররাবি, ওই রাস্তাকে আল্লাহ বললেন, জমিনকে আল্লাহ বললেন, জমিন তুমি আমার এই বান্দার জন্য কাছাকাছি হয়ে যাও। ওয়া আওহাল্লাহু ইলা হাযিহি, হত্যা করেছে যেই প্রান্ত থেকে, ওই পাশের জমিনকে আল্লাহ বললেন, আনতাবাদি, তুমি দূরবর্তী হয়ে যাও। এবার ফেরেশতাদেরকে আল্লাহ দেখলে, আল্লাহ করছে ঘটনাটা, ঘটানোর পর ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, কিসু, এবার তোমরা মাপ দাও। কি করো? আচ্ছা, জমিন কমাইছে বাড়াইছে কি? বাড়ানোর পর মাপ দাও। মাপ দেওয়ার পর যেই দিকে দেখবা জমিন কম, তার মানে আমার বান্দা ওই দিকের কাছাকাছি, সেটাই হবে আমার বান্দার ফলাফল। ফেরেশতারা মাপ দিছে, মাপ দেওয়ার পর দেখে 1 বিঘত পরিমাণ বেশি জমিন হলো যাকে হত্যা করছে তার দিকে, আর 1 বিঘত কম হলো যার কাছে তওবা করতে যাবে তার দিকে 1 বিঘত কম। ফাগফিরালা, আল্লাহ বলেন অতএব আমার বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। যেদিকে কম, তার মানে আমার বান্দা এদিকে বেশি এসে গেছে, আসলে আল্লাহ কমায় দিচ্ছে। এখান থেকে বোঝা যায়, মানুষ যখন গুনাহ ছেড়ে দেয়, যে আল্লাহ হিম্মত করেন, গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত যখন মানুষ করে, দেখেন খালি হিম্মত করছে, আল্লাহ তাকে জান্নাতি বানায় দিচ্ছে। শুধু হিম্মত। এই জন্য হিম্মত বড় প্রয়োজন, হিম্মত অনেক দাম। সহিহ বুখারীর 3481 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি খালি গুনাহ করে, কানা রাজুলুন ইয়াসরিফু আলা নাফসিহি, প্রচুর পরিমাণ গুনাহ করে। মুমূর্ষ অবস্থায়, আর মানে যখন ওই ব্যক্তি বুঝতে পারলো মনে হয় আর বেশি বাঁচবো না, সন্তানদেরকে ডাকছে, ডাকার পর বলে, ইদা আনা মুতু, আমি যখন মারা যাব,
আহরিকুনি আমারে পুরাইবা, সুম্মা থানুনি ছাই করবা, সুম্মা জাররুনি ফির রিহি বাতাসে উড়ায়া দিবা। ফাওয়াল্লাহি লাইন কদার আলাইয়া, আল্লাহর কসম, আল্লাহ যদি আমাকে তালাশ করে পেয়ে যায়, কি করে দেখেন, আল্লাহ যদি আমাকে পেয়ে যায়, লা ইউআযিবানি আযাবান মা আযাবাহু আহাদা, এমন শাস্তি আমাকে দিবে যেই শাস্তি আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। ওদের সাবধান, তোমরা আমার উড়াইয়া দিও যাতে আল্লাহ না পায়। ফাফুইলা বিহি যালিকা, সন্তানরা তার সাথে তাই করলো। আমারাল্লাহুল আরদ, জমিনকে আল্লাহ বললেন, ইজমাই মা মিনকি ফি মা ফিকি মিনহু, জমিন তোমার মাঝে এই বান্দার যত সাইটাই যত জায়গায় আছে সব একত্রিত করো। সুবহানাল্লাহ। একত্রিত করার পর ফাইদা হুয়া কাইমুন, হযরত দাঁড়ায় গেছে, মানে এখন হয়ে গেছে মানুষ। আল্লাহ বললেন, মা হামালাকা আলা মা সনাতা, তুমি যা করলা এটা কেন করলা? ওই বান্দা কয়, মাখাফাতুক, মাবুদ আপনার ভয়ে। আপনার ভয়ে? কোন জায়গায় আসছে খাশিয়াতুক, আপনার ভয়ে। আল্লাহ বলেন, আমার ভয়ে? জি ঠিক আছে, মাফ করে দিলাম। হিম্মত করা, গুনাহ ছেড়ে দেওয়া, হিম্মত করা। তো যারা মুসল্লি ভাই আসছেন, আপনাদের কাছে আমি একদম নরম ভাষায় আবেদন জানাইতেছি, আমার স্বাস্থ্যগত অবস্থা একদম ভালো না। মসজিদের দায়িত্বশীলদেরকে জিজ্ঞাসা করবেন, আমি যখন এই মসজিদে প্রথম দিকে আসছি তখন থেকে আমি অসুস্থ হই, শীতকালে কত পরিমাণ ঝামেলা। এমনকি এই জায়গার দায়িত্বশীলদেরকে বলছি, যে কোনো একজনকে বলছি, আমি একটু খোঁজ নিয়ে দেখেন তো আমারে কেউ জাদু টাদু করলো কিনা, এরকমও বলছি। এই জন্য আল্লাহর হস্তে আমার প্রেশার দিয়েন না। আর যারা আপনারা মাহফিলে আমার পান না, আল্লাহর হস্তে এরকম কাউরে বললেন না। যেমন আপনারা যদি কোন পুলিশের ওসি সাহেবরে বলেন, এই বেচারা চিন্তা করবো, আমারে বললো, আমি না পারলে কে পারবে? এখন বলেন, আমি তো আরেক জায়গায় ওয়াদাবদ্ধ, তাদের ওয়াদা আমি যদি খেলাফ করি, এটা কি মুত্তাকি? আর বলেন না, তখন কি ওয়াজ শুনলেন? আমি যদি কারো ওয়াদা খেলাফ করি, আমি কি মুত্তাকি? তা আমি এই একটা মনে করেন, একটা রিক্সা চালক আমার দাওয়াত দিছে, কথার কথা, আপনি অনেক বড় মানুষ, তো ওনার ওয়াদা তো আমি তো ওনার সাথে ওয়াদাবদ্ধ। কি করেন? কয় কোনোভাবে দেখেন এটা একটু এদিক সেদিক করে ফেলেন, এরকম বলে আপনাদের পায়ে ধরি। এরকম যদি বলেন আমার পায়ে ধরেন, তাহলে আমি আপনার পায়েই ধরবো। আল্লাহর রাস্তায় আমার এই প্রেশার দিয়েন না, লোড হচ্ছে না, এই প্রেশার দিয়ে না, আমি পারি না। আমি আসলে, আর আমি তো আগেই বলছি, আমি এই লাইনের মানুষ না, আমি এই লাইন জোর করে আমাকে রাখা হচ্ছে এখানে। আমি শিক্ষক মানুষ, এই দিকের এই একটা আছে, একজন মনে করেন একদিকের, আমি এই দিকের লোক না। এরপরও কারণ যেই দিকের মানুষ আমি না, আমার যেটা কাজ না, এটা করতে গেলে বিপদ আসবে, এই জন্য এটা লোড বেশি না নেওয়া। কিন্তু আপনারা ওভারলুক করে দিচ্ছেন। আপনাদের কাছে পায়ে ধরে, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মেহেরবানি করে আমার এমন কোনো কথা বলবেন না যেটা আমার আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হয়, জবাবদিহিতা করতে হয়। ধরে নিলাম আপনার কথায় আমি কোনো একটা ছোট মানুষের ওয়াদা খেলাফ করলাম, আল্লাহর সামনে আমি কি বলবো সেটা বলেন। এই জন্য গুনাহ করায়েন না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করেন।